হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোস অ্যালবাম। আর একটা আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আসো আজকে কোথায় নিয়ে যাই তোমাদের দেখো। আর এই জায়গাটা কোথায় জানো? এটা হচ্ছে হেলসিঙ্কি এয়ারপোর্ট। তো আজকে আমি হেলসিঙ্কি থেকে যাব বার্সেলোনা, তো সেখানেই তোমাদের আজকে ঘোরাবো। তো এখন আমরা ফ্লাইটে বসে গেছি, জিনিসপত্র দিয়ে আমাদের ফ্লাইট অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার টেক অফ করব আর আমরা পৌঁছে যাব বার্সেলোনাতে। 3 ঘন্টা সময় লাগবে যেতে। আর যাওয়ার সময় এই একটা সুন্দর পাহাড় আমরা ওপর থেকে দেখতে পেলাম, মানে এত অদ্ভুত সৌন্দর্য কি বলবো। তো বার্সেলোনা পৌঁছে আমরা মোটামুটি 1 ঘন্টা টাইম গেইন করলাম। আর আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে গাড়ি বুক করেছিলাম। আর গাড়ির যদি কোনো লিঙ্ক জানতে চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমরা পৌঁছে যাবো এবার হোটেলে। ফার্স্ট দিন আমরা নিয়েছিলাম হপ অন হপ অফ বাস। হ্যাঁ, তো ওই ট্যুরটা বুক করা থাকলে কি হয় কি, তুমি একদিনের মধ্যে বার্সেলোনার অনেক জায়গাগুলি কভার করতে পারো। হ্যাঁ, তো আমরা বেশ বড় একটা গ্যাং ছিলাম, তো সেই জন্য আমাদের জন্য ওটা সুবিধা হতো বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমরা ওই হপ অন হপ অফটা নিয়েছিলাম, যেটা আমাদের খরচা পড়েছিল পার হেড 33 ইউরো করে। বাচ্চাদের জন্য অফকোর্স এখানে ডিসকাউন্ট ছিল। তো চলো আমাদের সাথে আজকে গোটা বার্সেলোনা শহরটা ঘুরে দেখো। তো বাস ধরার জন্য আমরা স্টপ খুঁজছিলাম। এটা একটা ভিউ পয়েন্ট, অফকোর্স দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো এই চত্বর থেকে আমরা বাস ধরবো। আর এইখানের একদম কাছাকাছি আমাদের হোটেল ছিল, তো একটা খুবই সুবিধা হয়েছে যে আমরা মেন সিটি সেন্টারের খুবই কাছে ছিলাম, বেশি হাঁটতে টাটতে হয়নি। তো এখান থেকে বাসে উঠে আমরা বিভিন্ন জায়গায় এবার ঘুরে ঘুরে দেখব। তো এটা হচ্ছে এফসি বার্সেলোনা ফুটবল ক্লাব। এটা আমরা পরের দিন আসবে, মানে আমি আসবো না, মেয়েরা আসবে না, শুধু বয়েজ অ্যান্ড কিডস আর গোনা কাম হিয়ার। তো ওটা পরে দেখাবো ছোট্ট একটা ক্লিপে যে ওরা কিভাবে এনজয় করেছে। এই যে ঘুরতে ঘুরতে আমাদের শপিং এরিয়াও চোখে পড়ে গেছে। তো অফকোর্স আমরা এখানে আবার আসবো শপিং করতে। আগে ঘুরে নিই, তারপরে শপিং হবে। সাজানো গোছানো একটা শহরেই বার্সেলোনা। প্রচুর বিল্ডিং, প্রচুর স্থাপত্য, প্রচুর আর্কিটেকচার, মানে তোমার দেখতে চোখ জুড়িয়ে যাবে। আমার তো বেশ ভালোই লাগলো এই হপনাপা বাসে করে ঘুরতে। না নেমে জাস্ট ল্যাদ করে পুরো শহরটা দেখে নিলাম। শহরটা দেখতে শান্ত, দেখতে দেখে তোমার ভালোও লাগবে, মনও জুড়িয়ে যাবে, চোখও জুড়িয়ে যাবে। কিন্তু অবশ্যই যখন বার্সেলোনা ঘুরতে যাবে নিজের পার্স সামলে রাখবে, মানে ওটা ভীষণ দরকার। আদারওয়াইজ তুমি কিন্তু তোমার পাসপোর্ট হারিয়ে যেতে পারে, তোমার টাকা পয়সা হারিয়ে যেতে পারে। আনন্দ করবে কিন্তু সাবধানতার সাথে।
এই হপন হপ বাসগুলো এত আস্তে আস্তে যায় যে তুমি পুরো সিটিটা আরামসে বসে বসেই দেখতে পারো। মানে তুমি যদি না নামতে চাও তুমি না নামলেও চলে যাবে। তুমি বাসে জাস্ট বসো, আরামসে ল্যাদ খাও আর পুরো ফটো তুলতে থাকো। তো ফাইনালি আমরা পৌঁছালাম সাগ্রাডা ফ্যামিলিয়া ইন বার্সেলোনা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় একটা চার্চ, যেটা আনফিনিশড। আশা করা যাচ্ছে এটা 2026-এ শেষ হয়ে যাবে কাজটা। তো যাই হোক, ওয়ার্ল্ডের লার্জেস্ট চার্চ। তো যখন ওয়ার্ল্ডের লার্জেস্ট চার্চের সামনে এসে গেছি, তো এখানে কিছুক্ষণ থাকবো, একটু ঘুরবো, আশেপাশটা দেখবো, কিছু ফটো তুলবো, তারপর আমরা আবার নেক্সট স্টপের উদ্দেশ্যে রওনা দেব। তো পুরো শহর আমাদের ঘোরা হয়ে গেল। এরপর এখানে ডোডো অনেকগুলো পায়রা দেখেছে, তো ওই পায়রাগুলো দেখে ওকে ফিড করাবে, তো সেজন্য এখানে আমরা নেমে গেছি। তো চলো, এখানে আমরা কিছুক্ষণ থাকবো, ঘুরবো, একটু ছবি তুলবো, আর তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।